ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আমলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য শিক্ষা দিয়া গেলেন। আমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কাজ করে শেষ নয়, ওই কাজ আল্লাহর কাছে মঞ্জুরি করার জন্য আল্লাহর কাছে কায়মনা বাক্যে দোয়া করা। এখন তো একদল বাইরে এসে দোয়া বন্ধ করার কথা বলেন, ঠিক না? বলে দোয়া নাই, দোয়া নাই। আরে ভাই, দোয়া নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, নাই 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 নাই, এক সময় তুমিও নাই। কথা বলেন, ঠিক না? দোয়া নাই, তোমাকে কে বলছে দোয়া নাই? আর তোমাকে কে বলছে দোয়ায় তুমি করবে না, অন্যকে বাধা দিবার এই ক্ষমতা তোমাকে কে দিল? নামাজ আদায় করেছো, তুমি চলে যাও। ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কাছে কিছু কাঁদবে, তোমার বাধা কোথায়? তোমার বাধা কোথায়? ইমাম সাহেব তো দোয়া ফরজ বলে নাই, ইমাম সাহেব তো দোয়া ওয়াজিব বলে নাই, ইমাম সাহেব দোয়া তো সুন্নতে মুআক্কাদা বলে নাই, ইমাম সাহেব তো নামাজের অংশ দোয়া বলে নাই। তোমার মন চাইলে করো, মন চায় না চলে যাও। তোমার করার ইচ্ছা নাই, তুমি অন্যকে কেন বাধা দিবে? তুমি অন্যকে কেন বাধা দিবে? নবীরা দোয়া করেছেন, সাহাবীরা দোয়া করেছেন, তাবিরা দোয়া করেছেন। আরে আপনি আমি নেক আমল করার পরে আমার আল্লাহর কাছে কবুল হলো কি হলো না, আমার কি শক্তি আছে? যা শক্তি আছে সবগুলা উজাড় করে আমার আল্লাহর কাছে দোয়া করে। এবার বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ হয়ে গেল। বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ হওয়ার পরে কাজ যখন শেষ, কিছু বালু উদ্ধৃত থাকলো। যেভাবে আমাদের ঘর বাড়ি বানানোর পরে কিছু পাথর, কিছু সিমেন্ট, রড বাকি থাকে, সামান্য বালু উদ্ধৃত অতিরিক্ত কিছু বালু থাকলো। যেভাবে আমাদের ঠিকাদাররা, আমাদের মিস্ত্রিরা মালিককে বলে, ভাই ডাকো, চাচা ডাকো, দাদা ডাকো, যাই ডাকো, সামান্য সিমেন্টও আছে, বালু আছে, ইটও আছে, এক মন রড হয়ে গেলে আপনার কুটি সাইডটা দিয়া আরেকটা বাংলা ঘর হয়ে যাবে। হিম্মত দে, আপনি আমি হিম্মত পাইয়া রড এক মনের ব্যবস্থা করলাম, ছোটখাটো একটা বাংলা ঘর হয়ে গেল। ঠিক ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবেদন করলেন, আল্লাহ ঘর তো বানানো শেষ, এবার ওই উদ্ধৃত বালুটা কি করব? আমার আল্লাহ গোটা পৃথিবীর নকশা করলেন। কারণ এই পৃথিবীর মালিককে, আরো আসতে বলেন কে? না না, হয় নাই, আরো দূরে বলেন, এই পৃথিবীর মালিককে। আরে দুইটা হাত উঁচু করে বলেন, এই পৃথিবীর মালিককে? আল্লাহ। আমি আমার ঘর যদি আমার বাড়িতে বানাই, তাহলে আমি একটা নকশা করব যে এই সাইডে বাড়ি হবে, ঘর হবে, এই সাইডে পুষ্করিণী হবে, ওই সাইডে জঙ্গল হবে, ওই সাইডে মঙ্গল হবে, ওই সাইডে বাথরুম হবে, ওই সাইডে খেলার মাঠ হবে, ওই সাইডে ঝর্ণা হবে। এটা কারণ আমি হইলাম আমার বাড়ির মালিক, আপনি আপনার বাড়ির মালিক। আপনি যে আমার বাড়ির নাক গলে এখন হুজুর এখানে ঘর বানান, ওখানে পুষ্করিণী, ওখানে, আমি যে জিজ্ঞাসা করি আপনার সে ক্ষমতা দিই না। কোথায় ঘর হবে, কোথায় বাড়ি হবে, কোথায় পুষ্করিণী হবে, এটা সিদ্ধান্ত আমার। আরে দুনিয়ার যদি এক বাড়ির মালিকের যদি তার স্বাধীনতা থাকে, এই গোটা পৃথিবীর মালিককে, পৃথিবীতে ঘর কোথায় হবে, আল্লাহর ঘর কোথায় হবে, আমার আল্লাহ একটা নকশা করলেন।